আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটিতে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি স্টার্ট করছি বাহিরে থেকে। তো আমরা বাহিরে যাচ্ছিলাম, সেখান থেকে বাবা ছেলের একটু ক্লিপ নিয়ে নিলাম। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আশা করব আজকের ব্লগটি ভালো লাগবে। সাথে থাকছে দুটি রেসিপি। আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি কি জানেন, আপনাদের সাথে আমার সিম্পল রেসিপিগুলো শেয়ার করতে। যখন গতকাল বের হচ্ছিলাম তখন আসলে ওয়েদারটা এরকম ছিল, মানে আমরা বাহিরে বাসা থেকে বের হওয়ার পরপরই বৃষ্টি নামা শুরু করছিল। তো যাই হোক, তারপরেও বাসায় আর ব্যাক করিনি, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে হাজব্যান্ড খাওয়াবে, এটা তো আর মিস করা যাবে না। এটা মিস করলে তো আসলে নিজের লস। তারপর আমার ছেলে তার পছন্দের খাবার সবসময় সে তার পছন্দ অনুযায়ী খাবে, কারণ এর বাহিরে সে অন্য কিছু কখনোই খাবে না। কারণ হচ্ছে সে এরকমই, তার পছন্দের খাবারের বাহিরে যদি আপনি দেন সে সেটা ধরবেও না, যত ভালো খাবারই হোক না কেন। তো তার পছন্দের খাবারটাই আমরা সবসময় খেতে আসলে বাধ্য থাকি। আমার ছেলের স্কুল খোলা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আসলে মানে এরপরে তো আর সুযোগ তেমন থাকবে না, দেখা যাবে টায়ার্ড থাকবো, ব্যস্ত থাকবো, সব কিছু মিলিয়ে আসলে সে টায়ার্ড থাকবে, তার পড়াশোনার একটা চাপ থাকবে। যদি ক্লাস হয়, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তো ওর পরীক্ষাও শুরু হয়ে যাওয়ার কথা আছে। তো যাই হোক, সেই জন্য আসলে তাকে স্কুল খোলার আগেই হচ্ছে সব কিছু শেষ করে দিলাম। খাওয়ানোর যে পালাগুলো আছে সেগুলো শেষ করে তারপর হচ্ছে আমরা বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে তারপর বাসায় ব্যাক করেছি। তো যাই হোক, তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন না টেনে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো দেননি তারা অবশ্যই দিয়ে দিবেন, আর যারা অলরেডি দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি রুই মাছ ভুনা করে নিচ্ছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে আসলে ভুনাটা করব। তো আমরা সকলে এই রেসিপিগুলো জানি, তারপরেও দেখা যায় যে আমরা যেহেতু প্রতিদিনই ভিডিও আপলোড করি, যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব কিছু হয়তো শেয়ার করা সম্ভব হয় না, তার কারণ হচ্ছে সময়ের স্বল্পতার জন্য। কারণ তারপরেও দেখা যায় যে আমি 4-5 মিনিটের ভিডিও দিই, সেটাও আপনারা সম্পূর্ণ দেখেন না। সেই জন্য বলি কি যে একটু কষ্ট করে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ভিডিওটা দেখলে আপনারও লাভ আছে, আমারও লাভ আছে, যারা আসলে পেজ চালান অথবা চ্যানেল আছে। কারণ হচ্ছে আমাদের রিচ এঙ্গেজমেন্ট দুইটাই বাড়ে অন্যের ভিডিও দেখলে, আর সুন্দর সুন্দর কমেন্ট করলে দেখা যায় কি যে ফলোয়ার বেড়ে যায়। আর হচ্ছে ফেসবুক যে ভিডিওগুলো আপনার চোখের সামনে এনে দিবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেটা ইউটিউব থেকেই হোক আর ফেসবুক থেকেই হোক। কারণ হচ্ছে আপনার টাইমলাইনে যখন একটা ভিডিও আসবে আপনার চোখের সামনে, আপনার স্ক্রল করছেন, আপনার একটা ভিডিও সামনে চলে আসলো, সেই ভিডিওগুলো আপনি দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে তাতে করে আপনার ফেসবুক ভাইরাল হওয়ার বা ইউটিউব চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে কি জানেন, আমরা সবসময় চেষ্টা করি কি যে যাদের সাথে সম্পর্ক ভালো তাদের ভিডিওগুলো আমরা সার্চ করে দেখি, যদি ভিডিওটা সামনে নাও আসে তারপরে সার্চ করে দেখার চেষ্টা করি। এটা করবেন না, এটা করলে কি রিচ এঙ্গেজমেন্ট দুইটাই কমে যায়। রিচ ডাউন হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সার্চ দিয়ে ভিডিও দেখা। চেষ্টা করবেন যে আপনার সামনে যেটা আসছে সেই ভিডিওগুলো দেখার জন্য, আর সেই ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার একটা সুন্দর সাবলীল কমেন্টের জন্য আপনার অনেকগুলো ফলোয়ার চলে আসে। আর হচ্ছে আপনার প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। আপনার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিওর প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। আপনি যে ধাঁচের ভিডিও করছেন সেই ধাঁচেই করেন, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনার ভিডিও কোয়ালিটি যেন ভালো থাকে, আলো স্বল্পতা যেন না থাকে, ভয়েসটা যেন ক্লিয়ার থাকে। এই জিনিসগুলো মাথায় রেখে তারপর হচ্ছে ভিডিওগুলো তৈরি করবেন। আর যদি আপনি কোনো বিষয়ে এক্সপার্ট থাকেন সেই বিষয়টাকে আপনি নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমরা দেখা যায় কি যে একজন একটা কাজ করছে সেটা দেখে দেখে আমি করে ফেলি, কিন্তু আমার সেটা করার দক্ষতা বা যোগ্যতা নেই, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, আপনি সফলতা পাবেন না। ফেসবুক থেকে সফলতা পেতে হলে অবশ্যই আপনি যেই কাজটায় ভালো পারেন, যেই কাজটায় আপনি ভালো দক্ষ, সেই কাজটা দিয়েই কাজটা করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলি যে আপনার পেজে একদমই ভিডিওতে ভিউ হচ্ছে না, 200 থেকে 300 ভিউ হচ্ছে, এর বেশি হচ্ছেই না। অনেক চেষ্টা করছেন কিন্তু ভিডিওতে ভিউ বাড়াতে পারছেন না, অন্যের ভিডিও দেখছেন, তারপরেও আপনার ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, তারপরে দেখা যাচ্ছে যে আপনার ফলোয়ার্স বাড়ছে না, প্লাস হচ্ছে ভিডিওগুলোর ভিউ হচ্ছে না। তাহলে কি করবেন আপনি? আপনার কি করা উচিত? আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার পেজের যে ক্যাটাগরিটা আছে সেটা আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার কোয়ালিটি ভালো হলেও অনেক সময় ক্যাটাগরির জন্য আপনার ভিডিও ভিউ হয় না, সেই জন্য ক্যাটাগরিটা চেঞ্জ করে তারপর হচ্ছে নতুন করে দিতে পারেন। ধরেন আপনি রান্নার ভিডিও করছেন, সেই রান্না রিলেটেড একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। কিচেন অ্যান্ড কুকিং আগে আপনি ব্যবহার করতেন, কিন্তু সেটা দিয়ে এখন আপনার কাজ হচ্ছে না, তাহলে আপনি সেখানে পার্সোনাল ব্লগ প্লাস কিচেন দিতে পারেন। দেখেন আমার যে নামটা আছে চ্যানেলের সেই টাইপের নাম দিতে পারেন তখন সিলেক্ট করে, অথবা
ব্লগিং দিতে পারেন, একটু চেঞ্জ করে ক্যাটাগরিটা দিবেন, তাহলে দেখবেন হয়তো পরবর্তীতে আবার আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়তে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।